মা, তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করতে, সেটেল হতে। আমি তো তোমার কথা রেখেছি, বলো তাহলে কেন কাঁদছো? মেয়েদের বিয়ের সময় মায়েরা কাঁদে, এটাই জগতের নিয়ম। আর মেয়েরা? মেয়েরা একদম কাঁদে না, কাঁদলে মেকআপ নষ্ট হয়ে যাবে না, তাই মেয়েরা সব সময় হাসে। জেম্মা, ভাই আমার মিকিকে কেমন লাগছে বলো তো? সত্যি কথা বলবো, বিয়ের দিন ঠিক তোমাকে যত সুন্দর লেগেছিল, আমাদের মেঘলাকে আজকে ঠিক তেমন সুন্দর লাগছে। কি হলো, কোথায় হারিয়ে গেলে? দিদি ভাই, এই বেনারসিটা চিনতে পারছো তো? আমার বিয়ের বেনারসি যত্ন করে রেখে দিয়েছিলাম, ভাগ্যের সঙ্গে এনেছিলাম। আমার খালি আমার একটাই জিনিস খুব খারাপ লাগছে দিদি ভাই, আমার মিখির বিয়ে হচ্ছে আমাদের আমাদের যারা যারা কাছের লোক সবার থেকে এত দূরে, সবার চোখের আড়ালে। এইভাবে তো আমি চাইনি বিয়েটা হোক। আমরা যেটা চাই সেটা সব সময় পাই না মা, আর যেটা চাই না সেটাও তো মাঝে মাঝে মেনে নিতে হয়। যেমন আজ তোমাকে আমি কষ্ট দিতে চাই না বলে এই বিয়েটা মেনে নিচ্ছি। শুধু একটাই কথা বলবো তোমাকে, আমার পাগলি মেয়েটাকে একটু দেখে রেখো। মা বাবার থেকে লুকিয়ে, দাদা শোনা বৌদিকে কিছু না জানিয়ে এইভাবে বিয়েটা করে নেওয়া কি ঠিক হচ্ছে? একটা ফোন করলে হয় না ওদের? কিন্তু ফোন করেই বা বলবো কি যে এটা সত্যিকারের বিয়ে নয়, আমি যে শুধু অভিনয় করছি? তোর ঠাম্মি তোকে এই সাজে দেখলে কি বলে আশীর্বাদ করতেন জানিস মিকি? বলতেন তুই রাজরানী হও। আজ আমিও তোকে সেই আশীর্বাদই করছি মিকি, খুব সুখে থাক, খুব ভালো থাক। আমি রাজরানী হব কিনা জানি না মা, কিন্তু আজ আমার নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বলে মনে হচ্ছে, কারণ আজ আমি তোমাকে খুশি করতে পেরেছি মা। আমার এই অভিনয়টুকুর জন্য পারলে আমার ক্ষমা করে দিও মা, প্লিজ। এটা কি সত্যি তোমার অভিনয় অনিরুদ্ধ চ্যাটার্জি, নাকি তুমি মনে মনে ওই পাগল মেঘলাকেই ভালোবেসে ফেলেছো? আমি শুধু আমার মাকে ভালোবাসি বলেই এই বিয়েটা করতে রাজি হয়েছি। অনিকে ভালোবাসবো আমি, ইম্পসিবল। আসুন। কেমন দেখলেন? বিশেষ কোনো কমপ্লিকেশন আছে বলে আমার মনে হলো না, তবে ওষুধগুলো টাইম টু টাইম খাইয়ে যান। তারপর যদি একান্তই ব্যথাটা না কমে তাহলে একটা ইউএসজি করিয়ে নেবেন। তারপর সুজন, উর্মিলা কেমন আছে? আসুন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার ফিসটা। হ্যাঁ ঠিক আছে, একটু যত্নে রাখবেন তাহলেই হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আসছি। সুজন, বললে না তো উর্মিলা কেমন আছে? উর্মিলা কেমন আছে না আছে তা তোমার জেনে কি হবে বৌদি? তোমরা তো বেশ খোশ মেজাজেই আছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো। এত দিনে তাহলে ওষুধে কাজ হলো। চালিয়ে যাও সুজন মৈত্র, চালিয়ে যাও। তুমি ওইদিকে হাতি ঘোড়া বধ করো,
আর এইদিকে তোমাকে বধিবে যে এখানে বাড়ি চেষে। সুজন, আমরা মজা দেখছি। তুমি তুমি একথা বলতে পারলে? তুমি আমায় বলতে বাধ্য করছো বৌদি। উর্মিলা এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখছি তোমাদের সবার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। দেখো বৌদি, প্রত্যেক মানুষের একটা অতীত থাকে, উর্মিলারও একটা অতীত আছে, আর সেটা তো তোমরা মেনেও নিয়েছিলে, তাহলে ওর সাথে এরকম করছো কেন? সুজন, তুমি জানো না যে আমি সব জানি। আমি তো নিজের চোখে দেখি এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। এই বাড়িতে যেই প্রবলেমটা তৈরি হচ্ছে না, তার কোনো সলিউশন নেই, কারণ তোমরা সেটা চাইছো না। সবার আগে বাড়ি ভাগাভাগির কথাটা কিন্তু বাড়ি ভাগাভাগির কথা আমরা বলেছি, কিন্তু ভাগাভাগির পরে তোমরাই তো বেশি সুখে আছো। বাবা, এ তো দেখছি একেবারে রামায়ণকে উল্টে রেখে দিচ্ছে। হ্যাঁ, মানে রাম রাম থেকে স্ট্রেট মরা মরা। মানে বাল্মীকি টু রত্নাকর। ইন্টারেস্টিং। সুজন, মা তোমার সামনে দাঁড়িয়ে আছে, মাকে দেখে, মায়ের দিকে তাকে তুমি একথা বলতে পারলে যে তোমাদের ছেড়ে আমরা খুব সুখে আছি? কারণ মা বাবা দুজনেরই ধারণা তাদের একটাই সন্তান, তাদের বড় ছেলে। আমি কেউ নই, আমি তো এই মৈত্রবাড়ির কুলাঙ্গার। তাই আমায় ছাড়ো না। কেন আমাকে বিরক্ত করছো বলো তো? আমার ভাগ্যে যা আছে তাই হবে। দাঁড়া সুজন, তা বললে আবার হয় নাকি? তোমার ভাগ্যে যা আছে সেটা হলে আমার কি করে চলবে সুজন মৈত্র? তোমার ভাগ্য তো আমি লিখব নিজের হাতে। কিছু বলবে? বলবো তো, বলবো। তোর কপালে কি আছে আমি জানি না, কিন্তু তুই জানিস, জেনে রাখিস, এই খারাপ মাটার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। তুই বলছিলি না একটু আগে তোকে বাদ দিয়ে আমরা ভালো আছি? তুই ঠিক বলছিলি সুজন। আমরা অন্তত তোকে বাদ দিয়ে ভালো থাকার চেষ্টা করছি। কেন জানিস? কারণ আমরা জানি একমাত্র আমাদের বাদ দিয়ে তবেই তুই ভালো থাকবি, আর তুই ভালো থাকলে আমরা ভালো থাকবো। সেজন্য আমরা তোকে বাদ দিয়ে ভালো থাকার চেষ্টা করছি সুজন। তুই ভালো থাক, খুব ভালো থাক, এটাই তো এখন আমাদের একমাত্র চাওয়া। এই মরেছে, তো দেখছি নিরূপা রায়ের মতো ডায়লগ দিচ্ছে। কেস ক্যাচাতে না এরা সবাই এক্সপার্ট। সুজন, সুজন, ও মা গো, পেটে কি ব্যথা করছে? তুমি কোথায় গেলে? সুজন, সুজন। জুঁই, আমাকে একটা কথা বলবি? আমি বুঝতে পারছি না আমি ঠিক কোন পাপটা করেছি যার জন্য আমার অদৃষ্ট আমাকে এত বড় শাস্তি দিচ্ছে। অপুটা থাকলে তবু কিছু হতো জানিস, অপুটা তো নেই। তাই আমার সংসারটা এইভাবে একটু একটু করে ভেঙে যাবে, আমার চোখের সামনে একেবারে তছনছ হয়ে যাবে। আমার সেটা তাকিয়ে তাকিয়ে দেখতে হবে।
আমি সত্যি বুঝতে পারছি না, জানিস তো, আমি সত্যি বুঝতে পারছি না আমি ঠিক কোন পাপটা করেছি, ঠিক কোন পাপটা করেছি বলতো? কোন পাপটা? কি হয়েছে? তোমরা বাপ বেটায় চুপচাপ হাত গুটিয়ে দাঁড়িয়ে আছো? আরে বাবা, মেয়েটার একটা খবর নাও। এতটা রাস্তা গেছে, একলা একলা কি করছে না করছে একটা খবর নেবে না? একা কোথা গেছে মা? ওর সাথে তো বান্টি গেছে। বান্টি বান্টি নিজের খেয়াল রাখতে পারে যে ওর খেয়াল রাখবে? আর তুমিও বাপা বলিহারি। আশ্চর্য, এখনো দাঁড়িয়ে আছো। মেয়েটাকে একটা ফোন করো, মোহনার একটা খবর নাও। ঠিক আছে ঠিক আছে, আমি ফোন করছি। এত এত উতলা হওয়ার দরকার নেই। তুই কোথায় যাচ্ছিস? মা, কাল আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তার জন্য প্রেজেন্টেশন রেডি করতে হবে। আয়ুষের খবর না নিয়ে চলে যাবি? আয় মা, আয় আমার সঙ্গে আয়। বস বস না। অফিসের কাজ তো রোজ করিস, রোজই তো পরিশ্রম করিস। একদিন একটু মায়ের কাছে বস না। মা দেখো, ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে, তুমি একটু ঘুমাও না। আমি কথা দিচ্ছি আমি পরে আসবো। সে তো আয়ুষী যতদিন এ বাড়ি থেকে দূরে থাকবে আমি নিশ্চিন্তে ঘুমোবো বাবা। আর তার মধ্যে আমার এই নিশ্চিন্ত ঘুমানোর ব্যাপারটাকে চিরস্থায়ী করবার বন্দোবস্তও আমি করে ফেলবো। তুই দেখে নিস বাবা। একজন তো অভিমান করেই চলে গেল, আর আরেকজন কি নিয়ে যে সারাক্ষণ চিন্তায় ব্যস্ত থাকে সেই জানে। ছেলেটাকে নিয়ে চিন্তা হয় গো, কি করবো বলো? ও বউটাকে বড্ড ভালোবাসে তো, তাই মার উপর অভিমান হয়েছে। কিন্তু আমারই বা কি দোষ? ছেলের জীবন নিয়ে তো আর আপোষ করতে পারি না। সে না হয় ছেলে যদি দু চার কথা শোনায় শুনবো, ছেলের কাছে খারাপ হব। মাত্র তো 6টা মাসের ব্যাপার বলো, ও দেখতে দেখতে কেটে যাবে। 6টা মাস কিন্তু কম সময় নয় অঞ্জলি। তোমার মনে আছে অগ্নি যখন খুব ছোট, আমি একবার মাকে নিয়ে বিশ্বনাথ দর্শনে গিয়েছিলাম 15 দিনের জন্যে। তুমি সেই সময় খাওয়া দাওয়া ভুলে গিয়ে বাড়িটাকে মাথায় করে তুলেছিলে। তা কি করব? চিন্তা হয় না মানুষের? অত দূর রাস্তা গেছো, কোনো খবর নেই, কিছু নেই। আর তখন তো আর এখনকার মতন ফোন টোন ছিল না, একটা বোতাম টিপলাম আর ব্যাস, যত খুশি কথা বলো। আর শুধু ফোন কেন, এখন তো ওই কম্পিউটারও হয়েছে। এই তো সেদিন অনির ওই কম্পিউটারে কতক্ষণ ধরে অনুর সঙ্গে কথা বললাম। গিন্নি, ওই তোমার ফোন কম্পিউটার এগুলো কি মানুষের বেদনা ব্যথায় এগুলোতে মলম লাগাতে পারে? খুব বেশি হলে ওই দুশ্চিন্তাটা একটু কমাতে পারে, এই যা। ছাড়ো তো তোমার দুশ্চিন্তা। মনের মিল না থাকলে, 2-4 দিন ওরকম আলাদা থাকলে কিচ্ছু আসে যায় না। নাও, এত কথা না বলে এবার ফোনটা করো আয়ুষীকে। হ্যাঁ, করছি। মানে কি হয়েছে মোহনা? মানে সবাই কোথায়? সব রেডি হয়েছে? মিঠি কোথায় গো? মোহনা, মেয়েকে তো চোখে হারাচ্ছিস। কি করব বলো, আমার হাতে যে সময় খুব কম। মোহনা, আর যেন এসব কথা না শুনি। দেখো, আজ মিকলার বিয়ে, এটা মনে করে বাকি সব কিছু মাথা থেকে বার করে দাও। ওই তো ওরা এসে গেছে।
সুন্দর মানিয়েছে না দুজনকে, একদম রাজ্যটক। অপর্ণা, বড়দি এখানে থাকলে খুব খুশি হতো। তুই মার চোখের মনি হচ্ছে মেঘলা, সব সময় তোকে লিটল অ্যাঞ্জেল বলে ডাকতো, মনে আছে? জানিস তো অপর্ণা, মেঘলার বিয়ে নিয়ে বড়দির খুব স্বাদ ছিল। সারা বাড়িতে ধুমধাম হবে, আলোয় ঝলমল করবে, ভিয়েন বসবে, নহবত বসবে, কত কিছু। জানি, সেই জন্যই ঠিক করেছি এই রেজিস্ট্রি করে বিয়েটা যেরকম হচ্ছে হয়ে যাক। পরে আমরা কিন্তু ময়ূক, আমরা পরে কিন্তু আরো বড় করে অনুষ্ঠান করবো। মানে আমাদের সাবেকি বাঙালি বিয়ে যেমনভাবে হয় ঠিক তেমনভাবে আমার মিকির বিয়ে হবে, শুভ দৃষ্টি। মোহনা, এখানে এসব কি করে হবে? হ্যাঁ, আর দেখো কলকাতায় ফিরে গিয়ে ওর শ্বশুরবাড়ির লোকজন, আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে তো একটা অনুষ্ঠান করতে হবে। হ্যাঁ, তখন না হয় এসব আচার অনুষ্ঠান হবে। আরে বলতে বলতে তো পুরুত মশাই এসে গেছেন। আসুন আসুন আসুন। হ্যাঁ, তোদের সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন চক্রবর্তী মশাই, আমাদের বাড়ির সমস্ত পুজো পার্বণে ইনিই হচ্ছেন কাণ্ডারি। নমস্কার। কি চিন্তা দূর হয়েছে তো? বলেছিলাম না, মনের যদি ইচ্ছা থাকে তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে নিজের সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখা যায়। আপনি বসুন না। অনি, এসো, ওখানে বসবে। চল, আয় মেঘলা, চল আয়। তুমি এদিকে যাবে না, এখানে বসবে। চেম্মা, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাব? এই তো এখানেই আছি। আমি দেখতে পেলাম তুমি চলে যাচ্ছিলে। আমার বিয়েতে তুমি থাকবে না চেম্মা? আজকে দিবাইও নেই, আর তার উপর তুমিও। বাড়ি ছোটবেলা থেকেই সব সময় মন খারাপ করতিস, রাগারাগি করতিস, কান্নাকাটি করতিস যে তোর কোনো বিশেষ সময়, বিশেষ দিনে তোর মা তোর পাশে থাকে না। আর আজকে দেখ, তোর বিয়ের দিনে তোর মা তোর পাশে আছে। আর কাকে দরকার তোর? আছে চেম্মা, আমার সবাইকে দরকার আছে। তোমরা কেউ চলে যেও না প্লিজ আমার কাছ থেকে। অনেক হয়েছে এরকম একা একা থাকা। আমি আর কাউকে যেতে দেবো না, কাউকে না। মেঘলা, বিয়ে করে পুরো বাড়িটাকে ছেড়ে তোর দিদিভাইয়ের মতো তোকে ছেড়ে চলে যেতে হবে, সে খেয়াল আছে তো? মোহনাকে তো এখন কিছু বলা যাবে না, নাহলে ওই বাড়িতে মেঘলার বিয়ে দেওয়ার আগে ওকে একবার অন্তত ভাবতে বলতাম। একটা এত বড় আনন্দের মুহূর্ত, কিন্তু কি জানি কেন এত ভয় হচ্ছে। এরপর মেঘলাকে না ও বাড়িতে গিয়ে আয়ুষীর মতো কোনো যন্ত্রণা ভোগ করতে হয়। ওই দেখো, যেই না দিভাইয়ের কথা বললাম অমনি দিভাইকে নিয়ে ভাবতে শুরু করে দিলে তো। চেম্মা, এইদিকে যে তোমার ছোট মেয়েটার বিয়ে হচ্ছে সেদিকে তোমার কোনো খেয়াল নেই তো? কোথায় আমাকে একটু মেন্টাল সাপোর্ট দেবে তা না। আমার দিভাই যদি এখানে থাকতো না তাহলে সব বলতেই হতো না। খুব মিস করছিস না দিভাইকে? খুব মনে পড়ছে আয়ুষীর কথা? শুধু ও কেন দিদিভাই, আয়ুষীকে তো আমরা প্রত্যেকে মিস করছি। ওকে ছাড়া যে কোনো অনুষ্ঠানে খুব বিস্বাদ লাগে। কে এলো এই সময়? আমি দেখছি।